কিন্তু আল্লাহ যদি দিতে চান কোন ষড়যন্ত্র কি কাজ করে? 1996 সালে আমরা পেয়েছিলাম বাঘাপুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে সংসদ সদস্য পেয়েছিলাম। তার সাথে মিজানুর রহমান এবং আরেকজন কে ছিল, তিনজন। হ্যাঁ, মিজানুর রহমান একজন, আরেকজন নাসির উদ্দিন, সম্ভব তিনজন। এখন উনি একাই 100। উনি সংসদে গিয়ে দেখলেন যে এখানে মাথা ঝুঁকাইয়া ঢুকতে হবে, বাইরে হওয়ার সময় মাথা ঝুঁকায়। হুমায়ুন রশিদ চৌধুরী তখন স্পিকার, বলতে মাননীয় স্পিকার, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিক, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংসদ, এখানে তো আমি শিরক করতে পারবো না। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করে না। দেখেন, তিনজনের কোনো শক্তি আছে সংসদে? কোনো শক্তি নেই। কিন্তু ওনার একটা বক্তব্য, হুমায়ুন রশিদ চৌধুরী এটাকে আমল নিতে বাধ্য হয়েছে এবং রুলিং দিয়েছেন যে আজকে থেকে সংসদে ঢুকার সময় এবং বের হওয়ার সময় মাথা ঝুঁকানোর কোনো প্রয়োজন নেই। আল্লামা সাইদের হাত ধরে আমরা সংসদে যে শিরকির আওয়াজ ছিল সেখান থেকে মুক্ত করতে পেরেছি সংসদকে, আলহামদুলিল্লাহ। আমাদের মুজিবুর রহমান সাহেবের হাত ধরে আমরা 5 ওয়াক্ত নামাজের বিরতি চালু করতে পেরেছি সেখানে। সংসদে আগে নামাজের বিরতি ছিল না, কারণ ধর্ম যার যার